আজকে আমি তোমাদের সাথে কথা বলবো স্কিন পার্জিং নিয়ে। অনেকের কাছে হয়তো স্কিন পার্জিং ওয়ার্ডটা নতুন শোনা যেতে পারে। আজকে আমি তোমাদেরকে সেটাই ক্লিয়ার করব। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুজানা পায়েল, প্রফেশনালি একজন ফ্যাশন ডিজাইনার, কোনো ডার্মাটোলজিস্ট না। আমি এখানে তোমাদের সাথে যা কিছু শেয়ার করে থাকি সব আমার রিসার্চ এবং নলেজ থেকে। কখনো কখনো আমরা স্কিনের সমস্যার সমাধানের জন্য যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেগুলো সমস্যা সমাধানের পরিবর্তে উল্টো আরো রিয়েকশন দেখা যায়। এই উল্টো রিয়েকশন বা একনে বাম্পস এগুলো বেড়ে যাওয়া সবসময় কিন্তু ব্রেকআউট না, কোনো কোনো ক্ষেত্রে সমস্যার সমাধানের কারণ হতে পারে। আর সেটা কি বলা হয় স্কিন পার্জিং। বিব্রত হবার কিছুই নেই, আমি ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে বুঝতে পারবে আসলে কোনটা স্কিন পার্জিং এবং কোনটা ব্রেকআউট। আমি চেষ্টা করছি তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলার জন্য। আমরা যখন কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি কোনো স্পেসিফিক সমস্যার জন্য, তখন যখন দেখি যে সমস্যার সমাধানের পরিবর্তে উল্টো আরো বেড়ে গিয়েছে কিন্তু তা আস্তে আস্তে ইমপ্রুভের দিকে যাচ্ছে, সেই কন্ডিশনকে আমরা স্কিন পার্জিং বলি। আর যদি রিয়েকশন দেখা দেবার পরেও কোনোভাবেই স্কিন কন্ডিশন ইমপ্রুভ হচ্ছে না, সেটাকে আমরা ব্রেকআউট বলি। এই সিচুয়েশনে প্রোডাক্ট ইউজ করা স্টপ করে দিব নাকি কন্টিনিউ করে যাব, এটা কি করে বুঝবো? আমরা যদি দেখি যে স্পেসিফিক কোনো সমস্যার জন্য, যেমন একনে কিংবা বাম্পস, এই ধরনের সমস্যার জন্য আমরা কোনো স্পেসিফিক প্রোডাক্ট আমাদের স্কিন কেয়ারে অ্যাড করেছি এবং সেটা উল্টো রিয়েকশন দেখা দিয়েছে, অর্থাৎ একনে বা বাম্পস আরো বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা এটাকে 6 থেকে 8 উইকস পর্যন্ত কন্টিনিউ করে যাব। যদি দেখি যে 6 থেকে 8 উইকস এর মধ্যে কোনো ইমপ্রুভ হচ্ছে না, তাহলে সেই প্রোডাক্টটা স্টপ করে দিব, অর্থাৎ বুঝে নিব আমাদের স্কিনে পার্জিং না ব্রেকআউট হচ্ছে। সাধারণত ভিটামিন সি, রেটিনয়েড, কেমিক্যাল এক্সফোলিয়েট অথবা ফিজিক্যাল এক্সফোলিয়েট আমাদের স্কিন পার্জিং করে থাকে এবং সানস্ক্রিন, ময়শ্চারাইজার, ক্লিনজার এই ধরনের প্রোডাক্টে স্কিন ব্রেকআউট হয়ে থাকে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে স্কিন পার্জিং এবং ব্রেকআউট কোনটা সেটা সহজ ভাষায় বুঝিয়ে বলার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।